হ্যালো গাইস, ওয়েলকাম টু আনরিয়াল প্রোডাকশন। অনেকদিন পর আবার দেখা। বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা একটা বিশেষ ধরনের ভিডিও করতে চলেছি, তো আজকে আমরা চলে এসেছি। আজকে থেকে আমরা শুরু করছি আমাদের চ্যানেলের প্রথম শর্ট ফিল্মের রিভিউ এবং রিয়াকশন। হ্যাঁ, আমরা নিজেরাও শর্ট ফিল্ম বানাই আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এবং আমাদের আশেপাশে অনেকে রয়েছে যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে ফিল্ম তৈরি করে, কম খরচায় হোক বা বন্ধুরা মিলে হোক। তো আমার মনে হয় যে সেই সব ফিল্মদের তুলে ধরা উচিত, সবাই মিলে একসাথে বসে যদি শেখা যায় তাহলে খুব বেটার হবে। সেই জন্য আমরা আজ এটা ঠিক করেছি, অনেকদিন ধরে ঠিক করছিলাম, আজকে ফাইনালি শুরু করেছি যে আমরা আমাদের আশেপাশের যত ফিল্ম মেকার রয়েছে তাদের একটা একটা করে কাজ দেখব, তাদের থেকে শেখার চেষ্টা করব, রিভিউ করব। রিভিউ বলতে সেরকম কিছু নয়, আমরা জাস্ট বোঝার চেষ্টা করবো একসাথে যে কেমন করে সিনেমাটাকে আরো ভালো বানানো যায়, কি কি বেটার অন্যরা করছে, কি কি ভুল আমরা করছি, সেগুলো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যাতে আসে। তাই আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এই প্রথম এপিসোড। তো আমার সাথে যে রয়েছে সৌম্যদীপ, রয়েছে আমাদের ডিওপি, যাকে ক্যামেরার সামনে খুব একটা দেখা যায় না, ক্যামেরার পেছনেই দেখা যায়। তো আজকে প্রথমবারের জন্য ক্যামেরার সামনে এসছে। তোর কেমন লাগছে, তুই একটু বল। খুব ভালো লাগছে, প্রথমবার ক্যামেরার সামনে এসেছি। আমরা রিভিউ করবো ফিল্মগুলো, নতুন কাজ শিখবো, নতুন কাজ দেখবো, ভালো লাগছে করে। একদম। তো এটা মানে একটা নতুনত্ব আছে বল জিনিসটার হ্যাঁ, মধ্যে। একদম নতুনত্ব আছে, আমরা এটা করছি। ইনশাআল্লাহ আমরা শুধু কোনো জিনিস শুরু করার আগে একটা অবজারভেশন খুব ভালো দরকার। একদম একদম সেটাই করা উচিত, যে কোনো কাজ বলুক, আঁকা হোক, সিনেমাটোগ্রাফি হোক, যাই হোক, অবজারভেশনটা খুব দরকার। সেটাই। অবজারভেশন যতটা ভালো জিনিস থেকে করা উচিত ততটা খারাপ জিনিস থেকে করা উচিত। একদম একদম, কোনটাতে কি শেখার পাওয়া যায় সেটা হ্যাঁ। বলা সম্ভব নয়। আর এটা যে একটা ভালো কথা বলছো, অবজারভেশনটা খুব দরকার। আমরা সবাই যে নিজেরা নিজেরা সিনেমা বানাই, তো শেয়ার করি আমরা, কেউ একে অপরের কাজ কতটা দেখি আর কি, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো তাই একটা প্ল্যাটফর্ম করা যায় একটা ভিডিওর মাধ্যমে, যাতে আমরা সবাই মিলে আমরা একে অপরের কাজগুলো দেখি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে প্রথম শর্ট ফিল্মের দিকে যাচ্ছি। এটা হলো কাশ্মীর। এটা কেরালার অ্যাকচুয়ালি একটা শর্ট ফিল্ম। হট্টমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমরা গেছিলাম, ওরাও গেছিল, ওরা একটা অ্যাওয়ার্ড পেয়েছে, আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি। তো সেই সূত্রেই আর কি এই ফিল্মটার সম্বন্ধে জানতে পারা। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আগে দেখাটা শুরু করে দেখি যে কেমন শর্ট ফিল্মটা বানিয়েছে আর কি কি নতুন শেখা যায়। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে এই শর্ট ফিল্মটা যারা বানিয়েছে তারা কিন্তু খুব ভালো শর্ট ফিল্ম বানায়। তো তাই তোমরা তাদের পেজটা যাও, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে তারা আরো বেশি এনকারেজ হয়, ফিউচারে আরো বেশি শর্ট ফিল্ম তৈরি করতে সক্ষম হয়। তো চলো আমরা দেখতে শুরু করি শর্ট ফিল্মটা। ইন্ট্রো লোগোটা বেশ সুন্দর, অ্যানিমেশনটা খুব সুন্দর। লাইটের কাজের মধ্যে কিন্তু প্রফেশনালিজমটা এখনই দেখা যাচ্ছে, প্রথম কয়েকটা ফ্রেমে দেখা যাচ্ছে। শব্দটা, সাউন্ডটা, সাউন্ড এফেক্টটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করেছে, ক্ল্যারিটিটা বেশি খুব ভালো হয়েছে। এখান থেকে আর কি স্পটলাইটটা দিয়েছে, খুব ভালো একটা এফেক্ট তৈরি করছে। সিঁড়ির যে স্টেপগুলোর মধ্যে শ্যাডোটা, লাইটে মানে টপ ভিউ থেকে টপ লাইটটা দেওয়া রয়েছে। একটা বাচ্চাকে নিয়ে কিন্তু অ্যাক্টিং করাটা খুব সহজ না, খুব কঠিন। টাইমিংটা খুব ব্যাপার। হ্যাঁ, সেটাই। সুন্দর টাইমিং আছে। এই শটটা খুব দারুণ, দূর থেকে নিয়েছে। আর লোকেশনটা চয়েসটা খুব ভালো আর কি। শটগুলো প্রচন্ড স্টেবল, হ্যাঁ, এত রানিং শট হওয়া সত্ত্বেও। সেটাই।
কর্নার লাইট ওরা খুব ভালো ইউজ করেছে। হ্যাঁ এই জায়গাটা খুব লাইটটা যে সুন্দর, ফ্ল্যাশ ভাবে ইউজ করছে ওরা। সেটাই টপ ভিউ, টপ থেকে লাইটটা পড়ছে আর কি। নাইস, নাইস মুভস। ক্যামেরার যে হালকা শেকটা রয়েছে এটা কিন্তু খুব ভালো, মানে হ্যাঁ, খুব ভালো ক্রিয়েট করেছে। হ্যাঁ যাতে খুব সাসপেন্সটা, দরকার, হ্যাঁ। সাসপেন্সটা দরকার। আরেকটা জিনিস যেখানে লাইটটা লক্ষ্য করেছে, যে ভিলেনটা রয়েছে, যে ক্যারেক্টার, যে কালার টি শার্ট পরা লাইটগুলো সেই একদম। কালার ইউজ করেছে। হ্যাঁ একদম, তো লাইটের কালারটা ওরা মেনটেন করেছে। যথেষ্ট লং একটা শট দেখলাম। টপে লাইটটা দিয়ে লাইটের কাজ কিন্তু বারবার চোখে পড়ছে, হ্যাঁ, মানে ওটাকে ইগনোর করা যাচ্ছে না। ওরা খুব ভালোভাবে ইউজ করেছে ওরা। অসাধারণ কনসেপ্ট, ভালো কনসেপ্ট। অসাধারণ মানে concept। খুব প্রথমত কেউ ভাবতে পারবেন এটা এইভাবে শেষ হবে। সেটাই। এখন বোঝা যাচ্ছে যে লাল আর সবুজের সিগনিফিকেন্স, ড্রেসের কালারটা কতটা কতটা ভেবে করেছে ওরা। She is a protective mother who can even be your destroyer if you pose a threat. Defending the borders fearlessly, saluting Mother India, Vande Mataram. অসাধারণ। খুব ভালো তো সৌম্যদীপ, তোর প্রথমে কি মনে হয়, কি মনে হলো কাজটা দেখে? প্রথম কথা কাজটা দেখে মনে হলো ওরা খুব যখন প্ল্যানিং এর সাথে কাজটা শুরু করেছিল, আর ওরা লাইটের কাজটা খুব ভালোভাবে নিবিয়েছে। যেখানে ক্যারেক্টার গুলো সবুজ আর লাল কালার ড্রেস পরা, লাইটটাকে ওরা সেভাবে অ্যাপ্লাই করেছে। একদম, এই জিনিসটা খুব ওরা জিনিসটাকে ফুটিয়ে তুলেছে আরো। একদম, মানে প্ল্যানিংটা খুব ভালোভাবেই ছিল। করেছে, হ্যাঁ। একদম। তারপর দ্বিতীয় কথা সাউন্ডের কাজ তো খুব অসাধারণই করেছে। আর কনসেপ্ট তো নিয়ে কিছু বলছেই না। কনসেপ্ট নিয়ে সত্যি কিছু বলার মতো নেই, নেই। কারণ মানে যাই বলবো সেটাই অল্পই হবে। তো আমার ব্যক্তিগতভাবে অবভিয়াসলি যে আলোর কাজটা, সেটা আমরা বারবার ভিডিওতে বলেছি, বারবার বলছি এই কারণেই, কারণ ওটা সত্যি এত ভালো হয়েছে। আর এটা কিন্তু তো যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তাদেরকে বুঝতে হবে যে লাইট জিনিসটা কতটা ইম্পর্টেন্ট স্টোরিটাকে ফুটিয়ে তোলার জন্য, ইমোশন হোক বা এনভায়রনমেন্ট হোক। যখন তুমি দেখলে যে প্রথমে সিঁড়ি থেকে ওঠার সিনটা ছিল, তখন লাইটটা কেমন ভাবে দিয়েছে, স্টেয়ারের ছায়াগুলো বোঝা যাচ্ছিল, সেটা কিন্তু একটা সাসপেন্সফুল আর কি
কি একটা এনভায়রনমেন্ট তৈরি করেছিল। তারপরে যখন ফাইটিং সিন হচ্ছে তখন ওপর থেকে লাইটটা দিয়েছে, তো মুখের ছায়াগুলো নিচের দিকে পড়ে, সেটাও একটা সাসপেন্সফুল আর কি একটা ইমেজ তৈরি করে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাইটটা খুব ইম্পর্টেন্ট 1 নম্বর। আর দ্বিতীয় কথা দেখলে যে একটা জিনিস যেটা আর কি ফাইটিং সিনে দেখলাম, যে আর কি ফাইটিং সিন যখন হচ্ছে তখন এতক্ষণ সব স্টেবল ছিল, সব ছিল, যেই সাসপেন্সটা বাড়লো অমনি কিন্তু ক্যামেরা শেক হতে শুরু করলো। সেটা কিন্তু সাসপেন্সটা আর কি, তো ক্যামেরাম্যান যেটা দেখছে সেটাই কিন্তু দর্শকরা দেখছে, ক্যামেরাম্যান যেটা দেখাতে চাইছে সেটাই দর্শকের, দেখছে। হ্যাঁ সেটাই। তো সেক্ষেত্রে ও শেকটা দিয়ে কিন্তু সেই সাসপেন্সটা বোঝাতে চেষ্টা করেছে। কিন্তু কালার যেটা খুব ইম্পর্টেন্ট, যে মানে কালার দিয়ে কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো দর্শক নিজেও বুঝতে পারে না যে কিভাবে ইনফ্লুয়েন্স করে দিল আমাদের, তার মধ্যে একটা লাইটের কালার একটা খুব ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, ওরা যে বিভিন্ন জায়গায় রেডিশ কালার ইউজ করেছে, গ্রিনিশটা ইউজ করেছে, অবভিয়াসলি তার পেছনে রিজন ছিল, কিন্তু মুডটা যে ওটা কিন্তু একসাথে গেছে সেটা বলতেই হবে। হ্যাঁ, তো আর কি অসাধারণ লাগলো কনসেপ্টটা। কনসেপ্ট তো নিয়ে কিছু বলার নেই, তোমরা সবাই বুঝতে পেরেছো যে কেন আর কি বলার নেই, অসাধারণ লেগেছে। আর আর এছাড়া কিছু বলার রয়েছে? এছাড়া কিছু বলার নেই, খুব এত ভালো নিখুঁত কাজ, এত অসাধারণ নিখুঁত কাজ আর কি। তো তোমরা বুঝতে পারছো, যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, বুঝতে পারছো যে কিরকম লেভেলে কাজগুলো হতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস তথ্যে জানতে চাইবো, যে ওরা যে জায়গাটা করেছে, লোকেশনটা করেছে, এটা যথেষ্ট অন্ধকার অন্ধকার ছিল। তো আমরা খুব ভালো করে জানি যে অন্ধকার জায়গা শুট করার কতটা সমস্যা আর কি, মেলে নয়েজ চলে আসে আর কি। তো এই জিনিসটা, নয়েজটা কি করে আমরা সাপ্রেস করবো আর কি? একটা পোর্শন থাকে এডিট, আচ্ছা। যেটা আমরা অনেক পরে ভাবি, যখন আমাদের হাত থেকে নয়েজটা বেরিয়ে যায় তখন আমরা এডিটের কথা ভাবি। এবার এডিটের আগে কি করা উচিত, সেটা হচ্ছে লাইট। লাইট সেটা খুব দরকারি জিনিস, এরা যেটা খুব ভালোভাবে মেনটেন করেছে। আচ্ছা। লাইটের টোন, লাইটের পজিশন, এই জিনিস যখন যত ভালো করে মেনটেন হবে নয়েজটা তত ক্লিয়ার হবে। একদম। আরেকটা জিনিস সেটা ক্যামেরা সেটিংস, এটা যতটা ভালোভাবে তুমি লাইট এনভায়রনমেন্ট হিসেবে কন্ট্রোল করতে পারবে ক্যামেরা সেটিংসটাকে, তত ভালো। আচ্ছা, হ্যাঁ, তো খুব এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে ক্যামেরাটা কিন্তু আগে আমাদের দেখতে হবে। আগে এডিটিং দিয়ে হয়তো নয়েজটা কিছুটা সাপ্রেস করা যায়, কিন্তু সেটা পরের ব্যাপার। ক্যামেরা থেকে যত ভালো শুট করা যায় হ্যাঁ, তত ভালো। সেটাই আর কি আমাদের এখানে বলার ছিল। আর তাছাড়া একটা জিনিস দেখবে যে ওরা খুব স্টেবল মানে নিয়েছে আর কি শর্ট গুলো। তো স্টেবল ভাবে নেওয়াটা কিভাবে, মানে কোনটা কিভাবে করলে স্টেবল আরো বেটার হতে পারে? একটা থাকে ক্রেন শট থাকে, হুম গিম্বেল থাকে, হুম তারপরে স্লাইডার থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শট ইউজ হয়ে থাকে, যেখানে অ্যাকশন সিনগুলো যেখানে শুট হয়েছে ওখানে যত সম্ভব ক্রেন অথবা গিম্বেলে এরা শুট করতে পারে। আচ্ছা আচ্ছা, তো অনেক সবার বাজেটের উপর ডিপেন্ড করে কে কতটা জিনিস এফোর্ড করতে পারবে। সেটাই সেটাই। হ্যাঁ, তো এটা অবভিয়াসলি ডিপেন্ড করছে বাজেট কেমন। তবে বাজেট না থাকলেও বা খুব কম বাজেট থাকলেও যে করা সম্ভব না সেটা এরকম একদমই না। একদমই নয়। পুরোটাই ডিপেন্ড করে কতটা ধৈর্য ধরে করছো। হ্যাঁ সেটাই। তো যত ধৈর্য ধরে করবে, যত ভালো প্ল্যানিং থাকবে। অবভিয়াসলি এটা কিন্তু এত ভালো হয়েছে কারণ প্রথম থেকে প্ল্যানিং ছিল। আমি তো সবসময় বলি যে প্ল্যানিংটা বেশি থাকুক, মানে এক্সিকিউট অল্প টাইমে করা হয়ে যাবে। যদি খুব ভালো প্ল্যানিং থাকে, যদি 2 মাস ধরেও প্ল্যানিং করো, তোমার হয়তো এক্সিকিউট করতে হতে 1 সপ্তাহের মধ্যে হয়ে গেল। কিন্তু যদি তুমি 1 মাস প্ল্যানিং করো, তাহলে দেখবে ওই একটা কাজ কিন্তু এক্সিকিউট করতে অনেক দিন সময় লাগবে। তো সেটা কিন্তু ওরা খুব ভালো বোঝা যাচ্ছে প্ল্যানিং করছে, আর সেই জন্যই ওরা হট্টমেলায় অ্যাওয়ার্ড পেয়েছে। এটা ওদের প্রাপ্য, আমার যা মনে হয় আর কি। তো এটাই ছিল আমাদের ওপিনিয়ন। আমরা আরো অনেক ফিল্ম রিভিউস নিয়ে আসবো। তো পরের সপ্তাহে আরেকটা ফিল্ম রিভিউ নিয়ে আসছি। তোমরা যদি কেউ নিজেদের কোনো ফিল্ম পাঠাতে চাও, তবে আমাদের ইমেল আইডিতে পাঠাতে পারো, সেটা কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশনে রয়েছে। আমাদের জানাও, আমরা তোমাদের ফিল্ম নিশ্চয়ই দেখবো, আর আমাদের নিজেদের ওপিনিয়ন দেখবো, নিজেদের ওপিনিয়ন দেবো, সবার মধ্যে ছড়িয়ে দেবো। সো স্টে টিউন, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যারা এই সিনেমাটা বানিয়েছে তাদের চ্যানেলটার লিঙ্ক দেওয়া রয়েছে, সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো। আর সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।